নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আজকে আর মাছের একটা রসা নিয়ে এসেছি। দেখুন কী করে করি। আমি মাছটা ধুয়ে নিয়েছিলাম। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তেল দেওয়ার কারণটা হচ্ছে যাতে মাছটা ফুটে গায়ে তেল না ছেটে। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার কড়াই তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর একটা পাশ ভাজা হতে হতে আমি মিক্সিং বোলের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন নিয়ে তাতে একটু জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আমার আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি মাছটার এক পাশ উল্টে দেবো। আমার মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে। দেখুন আমার মাছটা উল্টো পাশও ভাজা হয়ে গেছে। এবং এক এক করে আমি মাছগুলো তুলে নেবো। এইভাবে আমি বাকি মাছ কটাও সব ভেজে নেব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ ফোড়ন দিলাম। ওকে তেলের মধ্যে একটু নাড়িয়ে নিয়ে কয়েকটা আলু দিলাম। আমার বাড়িতে সবাই একটু মাছে আলু খেতে পছন্দ করে, আপনার চাইলে নাও দিতে পারেন। এইভাবে আমার আলুটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এক বাটি পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আমি পেঁয়াজটা দিয়ে একটু নাড়তে থাকবো। তার মধ্যে আমি এটা ভাজা হতে হতে আমি একটা বাটির মধ্যে ধনে জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো। দেখুন আমি চামচ দিয়ে নাড়িয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মানে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। দেখুন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আদা আর পেঁয়াজ রসুনের যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে যে মশলাটা আমি বাটির মধ্যে তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে কিছু সময় নাড়াতে থাকবো। নাড়তে নাড়তে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাতে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়িয়ে দিয়ে একটা থালা দিয়ে আমি ঢেকে দিলাম। কিছু সময় পরে ঢাকাটা তুলে দেখলাম আমার ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি মাছগুলোকে সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এক এক করে সব মাছ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আবার একটু থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার একটু ফুটতে দেবো। কিছু করে ঢাকাটা নামিয়ে নিলাম। মাছটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এবার আমি মাছগুলোকে সব নামিয়ে নেবো। আর মাছের রসাটা তৈরি হয়ে গেছে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা।